আজ দেশ জুড়ে বহু প্রতীক্ষিত সিএএ লাগু হওয়ার জন্য রাজারহাট গোপালপুর মণ্ডল 2-এর পক্ষ থেকে নাগেরবাজার মোড়ে একটি বিজয় উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলা সহসভাপতি ও দমদম লোকসভার কনভেনর স্বপন রায় চৌধুরী মহাশয়, রাজারহাট গোপালপুর বিধানসভা কনভেনর অমর দত্ত মহাশয়, কলকাতা উত্তর শহরতলি জেলা যুব মোর্চা পলিসি রিসার্চ অ্যান্ড ট্রেনিং কনভেনর প্রসেনজিৎ পাল, কলকাতা উত্তর শহরতলি জেলা সদস্য স্বপন দাস। উপস্থিত ছিল রাজারহাট গোপালপুর মণ্ডল 2 সভাপতি সুরজিৎ সুর, রাজারহাট গোপালপুর মণ্ডল 2 যুব মোর্চা সভাপতি জিতেন সিং ও অন্যান্য জেলা ও মণ্ডল কর্মী বৃন্দরা। নাগেরবাজার মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন ঢাকের তালে, উলু ও শঙ্খধ্বনির মাধ্যমে। এছাড়াও মিষ্টিও বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে প্রতিটা মানুষের কাছে যে আনন্দের দিন আর সিএ চালু হওয়াতে আপনাদের কাছে জানিয়ে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে বর্ডার জোন থেকে যেভাবে একটা সম্প্রদায়কে এখানে ঢুকিয়ে ঘুষপেটি ঢুকিয়ে যেভাবে ভোটের রাজনীতি করছে মমতা ব্যানার্জি, লজ্জাজনক। এই জন্যে আজকে সিএ চালু হওয়াতে সবথেকে বড় জরুরি হচ্ছে যে আমরা মানুষগুলোকে চিনতে পারবো যে ভারতবর্ষের মানুষগুলো কোনগুলো। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা, এটা তো ভয় পাওয়ার কিছু নেই, তো নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আজকে যারা নাগরিকত্ব পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এটা তো আনন্দের দিন আজকে সবার কাছে। না না, আমরা ভোটের রাজনীতি করছি না। এতদিন মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করে এসছে। উনি সংখ্যালঘু লোকদেরকে বর্ডার জোন থেকে ঢুকিয়ে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড ডুপ্লিকেট বানিয়ে দিয়ে তার ভোটের রাজনীতি উনি করছে। উনি ভাবছে ওনাদের ভোট পেয়ে এতদিন জিতে এসছে, কিন্তু এবার আর সেটা হবে না। না না, মানুষের তো কোনো অসুবিধা নেই। আজকে মানুষের, সারা পশ্চিমবঙ্গে মানুষের কাছে আনন্দের দিন আজকে। এতদিন যারা পায়নি, নাগরিকত্ব পায়নি, তাদের কাছে নাগরিকত্ব দেওয়া হবে। সবথেকে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে আরও বেশি আনন্দের দিন আজকে। পর থেকে যারা পশ্চিমবাংলায় আছে তারা সবাই নাগরিকত্ব পাবে। তার 72 সালের এবার নাগরিকত্ব মোদিজি সবার জন্যই দিয়েছে, হিন্দু মুসলিম কোনো ভাগ করেনি, সবাই পাবে। তারপরে যারা নাগরিকত্ব পাবে না তাদের জন্য সেই আলাদা মোদিজি ব্যবস্থা করেছে। এই জন্য আমরা হিন্দুরা খুবই খুশি। সবার জন্য দেশ আছে, আমাদের হিন্দুদের জন্যই একটা দেশ তৈরি হয়েছে পশ্চিমবাংলা। আমাদের শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছে হিন্দুদের জন্য। আমরা খুব খুশি। যেহেতু সামনে লোকসভা নির্বাচন, এটা কতটা প্রভাব পড়বে? এটা বিশাল প্রভাব পড়বে একটা। যারা এই মুহূর্তে যাদের আধার কার্ড এবং ভোটার কার্ড আছে, এই আইনের মধ্য দিয়ে তারা কি ভোট দিতে পারবে? আপনার কি মনে হয়? তাদের যদি অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড হয় তারা অবশ্যই পারবে। তারা যদি ডুপ্লিসিটি হয় তারা পারবে না। সেইটা ভেরিফিকেশনের ওপর নির্ভর করছে। আজকে কিরকম কি করলেন? আজকে আনন্দ উৎসব করলেন? হ্যাঁ, অবশ্যই খুশি আপনারা? অবশ্যই খুব খুশি আমরা। খুশি আমাদের ভারতবর্ষে একটা মোদিজি নারী শক্তির মোদিজিকে নারী শক্তি, আমরা মোদিজিকে বিশাল সাপোর্ট করি। নারী শক্তিকে মোদি মুসলিম নারীদেরও 3 তালাকের ক্যান্সেল করে ওদেরও সম্মান করেছে। মোদিজি হিন্দু মুসলিম কিছু বিবাদ নেই, সবাইকে সমান চোখে দেখে। কিন্তু নাগরিকত্বটা যারা 72 সালের পরে এসছে তারাই পাবে। এই সিএ চালু হওয়ার পেছনে যে এতদিনের যে লড়াই, আজকে তার অবসান, কি বলবেন? দেখুন, সিএটা হবে আমরা প্রত্যেকেই জানতাম। এখানে আমাদের একজন মুখ্যমন্ত্রী নয় তো, উনি তো বলেছিলেন না আটকে দেবেন, করতে দেবেন না। এবং মোদিজি হলো দেশের গ্যারেন্টি, এটা কিন্তু মানুষ সবাই বুঝে গেছে, বাচ্চা থেকে নিয়ে বুড়ো সবাই বুঝে গেছে মোদিজি মানে একটা গ্যারেন্টি। আর মোদিজি বলেছিল সিএ হবে এবং করে আজকে দেখিয়েছে। এটা কিন্তু হওয়া খুব প্রয়োজনীয় ছিল, যারা বিশেষ করে মতুয়াদের জন্য, যারা ওই পার থেকে বিভিন্ন কারণে এখানে এসছে। তারা কিন্তু ভাতের জন্য এখানে আসেনি, তারা জাতের জন্য ওই পার থেকে এখানে এসছে। আজকে যারা এসছে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিএ, এবং আজকে এই সিএ মানে লাগু হওয়াতে আপামর মতুয়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ খুব খুশি যে তারা তাদের অধিকারটা পেতে চলেছে। যেহেতু উদ্বাস্তু যে শব্দটা বাংলার বিবস্ব প্রচলিত শব্দ, সেই উদ্বাস্তু মানে হচ্ছে যারা ওই দেশ থেকে এসেছে। সেরকম প্রচুর জনজাতি আছে, 36টি জনজাতি সবই উদ্বাস্তুর মধ্যে পড়ে। সেই জাতিদের জন্য এটা কতটা কার্যকরী হবে? দেখুন, প্রথম কথা উদ্বাস্তু, এই কথাটা কেন এসেছে এটাকে দেখতে হবে আমাদের। যে উদ্বাস্তু কেন, নিজের ভিটে মাটি ছেড়ে তাদেরকে ওই পার থেকে এখানে আসতে হয়েছিল ভাতের জন্য নয়। ভাত ওখানে গোলা ভরা ধান ছিল, ওখানে বিঘা বিঘা জমি ছিল, তাও কিন্তু জাতের জন্য ওখান থেকে এখানে চলে আসতে হয়েছে। তো আজকে তাদের জন্য যে এই বিলটা পাস হয়েছে, এটা যে মানে তারা একটা কি বলো, তাদের নিজের একটা অহংকার, এটা তারা সেই জায়গাটা আজকে আবার ফিরে পেলো এই বিলের মাধ্যম দিয়ে। আজকে কিভাবে সেলিব্রেট করছেন?
দেখুন আজকে আপনারা দেখছেন এই নাগের বাজারে দাঁড়িয়ে আমরা রাজারহাট গোপালপুর মণ্ডল 2 থেকে আমরা ভীষণভাবে এখানে সেলিব্রেট করছি। একটু আগে আবির খেলা হচ্ছিল, আপনারাও কভার করেছেন, এবং আপামর এই সাধারণ মানুষ যারা যাচ্ছে রাস্তাঘাটে তারাও উৎসাহিত এবং তারা দাঁড়িয়ে ফটো তুলছে, আমাদেরকে জিজ্ঞেস করছে বিলটা চালু হয়েছে, আমরা বলছি যে হ্যাঁ বিল চালু হয়ে গেছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তাও আজকে যে সেলিব্রেশন কিভাবে দেখছেন? দেখুন ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে ভোটের ফলাফলটা কোথাও যেন আমি এখানে দেখলাম যে গেরুয়া আবির উঠছে, মানুষ উচ্ছ্বাসিত, এটা কোথায় গিয়ে একটা ভোটের ফলাফল আমি দেখতে পেলাম এখানে। নাগের বাজার থেকে প্রতিনিধি বাবলির রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।